হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, আর আমিও খুবই ভালো আছি। তো অনেক দিন পর আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। ঘড়ির কাঁটায় এখন 7:25 বাজে, সন্ধ্যা হয়ে গেছে, মানে ভালো রকমই। আর এদিকে হঠাৎ করে আমি আর মা ডিসাইড করি যে অনেক দিন আমাদের পার্লারে যে হয়নি, মানে আইব্রোর অবস্থা খুবই খারাপ, ওই রকমভাবেই রয়েছি। তো চলুন আজকে তাহলে পার্লারে গিয়ে আইব্রোটা করে আসা যাক। তো সাডেন প্ল্যান, তারপরে মা আর আমি যথারীতি রেডি হয়ে গেছি, আর এদিকে মিষ্টুকেও রেডি হয়ে নিয়েছি। তো তারপর আর কি, মেজো কাকিমণি তো রীতিমতো রেগে মেগে এসেছে, কেননা আমরা মেজো কাকিমণিকে না জানিয়ে প্ল্যানটা করেছি যাকে বলে। আর এদিকে মিষ্টুকে দেখেছো, মিষ্টু তো অস্থির হয়ে যাচ্ছে, কেননা ওর আর ভালো লাগছে না, ও কখন বেরোবে তার জন্য ওয়েট করছে। তো যাই হোক, বাড়ি থেকে আবার বেরোবো, সেই কারণের জন্য ছোট কাকাইকে, মানে মিষ্টু ছোট দাদাকে আমরা টাটা বলে বেরিয়ে পড়লাম যথারীতি। আর বাড়ি থেকে বেরিয়ে দেখো রাস্তায় অলরেডি বেরিয়ে পড়েছি। আর আমাদের এই সাইডে জানো তো, মানে চারিদিকে রাস্তার কাজ টাজ হচ্ছে, যে কারণের জন্য চারিদিক ভাঙা ভুঙি। তো রাস্তাটা তোমরা একটু স্কিপ করো। যাই হোক, পার্লারে চলে এসেছি। আন্টির পার্লার আগে অন্য জায়গায় ছিল, তো আন্টি পার্লারটাকে ওখানে ক্লোজ করে দিয়ে এখন এখানে করছেন। তো সেই কারণের জন্য এখনও পুরোপুরি পার্লারটা ওনার কমপ্লিট হয়ে ওঠেনি, জাস্ট কাজ শুরু করেছেন কয়েক মাস, যে কারণের জন্য এখনও ফাইনাল সেট আপ হয়নি। তো যাই হোক, আন্টির কাছে চলে এসেছি আমরা। সবার ফার্স্টে আমি করে নিয়েছিলাম। মিষ্টু ভীষণ ছটপট করছিল, যে কারণের জন্য মা আমার কোনো ভিডিও ক্লিপ নেয়নি, তো সেই জন্য আমি মায়েরই ভিডিও ক্লিপটা নিয়ে নিলাম। যাই হোক, ওখানে সমস্ত কিছু কমপ্লিট করে আন্টির সাথে একটু গল্প টল্প করে চলে এসেছিলাম একটা স্টেশনারি দোকানে। টুকটাক মানে বাড়ির কিছু সামগ্রী কেনার ছিল, সেই কারণের জন্য স্টেশনারি দোকানটায় ঢুকেছিলাম। তো তারপর আর কি ওখানটা কমপ্লিট করে তারপর চলে গেছিলাম আরও একটা স্টেশনারি দোকানে। তো সেখানেও সেই একই জিনিস, বাড়িরই টুকটাক কিছু কেনাকাটার ছিল। তো সেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আঙ্কেল ওনার অপোজিটে যে দোকান আছেন সেই দোকানে ব্যস্ত হয়ে গেছিলেন। আর অনেকটা বেলা হয়ে গিয়েছিলো, যে কারণের জন্য, অনেকটা বেলা নয়, অনেকটা রাত্রি হয়ে গেছিলো। তো যে কারণের জন্য মিষ্টুর খিদেও পেয়ে গিয়েছিলো, আর সে কারণের জন্য মিষ্টু একটু বোর ফিল করছিল। শেষের দিকে একটু কান্নাকাটি শুরু করেছিল, মিষ্টু একদমই থাকতে চায়নি। মা কোনো রকমে ওকে শোপিস টোপিস দেখিয়ে ওকে ভুলিয়ে ভালিয়ে রাখছিল। তো যাই হোক, ফাইনালি আমাদের সমস্ত কিছু কেনাকাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর চলে গিয়েছিলাম ফুচকার দোকানে। ইচ্ছা ছিল যে সেই ফুচকার দোকানে আমরা যেতে পারিনি, কেন দোকানটা বন্ধ ছিল। তো সেই কারণের জন্য পাশেই অন্য একটা ফুচকার দোকান থেকে ফুচকা খেয়ে নিয়ে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে এসে এই দেখো, দুটো প্যাকেটের জিনিসপত্র কেনাকাটা আমার করেছি, সেগুলি তোমাদেরকে একটা ছোট্ট করে দেখিয়ে দিলাম যে এই কটা জিনিসই আমার কেনাকাটা ছিল। আর বাকি যা ছিল মায়েরই কেনাকাটা, মানে বলতে পারো সমস্ত কিছুই বাড়িরই আর নিজের সামগ্রী যাকে বলা হয়। তো যাই হোক, আজকের মতো এইটুকুনি, দেখা হবে নেক্সট কোনো মিনি ভ্লগে। তো সকলে ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।